Channel CB আর মাত্র 6 দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে তৈরি হওয়া নানা জল্পনা কল্পনার মধ্যেই স্পষ্ট সময়সূচি জানাল অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী 15 অথবা 16 ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হতে পারে। কোনো কারণে এ সময়ের মধ্যে হস্তান্তর সম্ভব না হলে সর্বোচ্চ 18 ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করা হবে। তিনি বলেন, যদি নির্বাচনের পর 3 দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আহ্বান পান, তাহলে খুব দ্রুতই ক্ষমতা হস্তান্তর সম্ভব হবে। এটি 17 বা 18 ফেব্রুয়ারির পর কোনোভাবেই যাবে না বলেও স্পষ্ট করেন তিনি। এ সময় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কোনো পরিকল্পনা করছে না। তিনি জানান, 180 কার্যদিবস ধরে ক্ষমতা ধরে রাখার যে অপপ্রচার চলছে তার কোনো ভিত্তি নেই। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সরকার প্রথম দিন থেকেই পরিষ্কারভাবে জানিয়েছে, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে। 180 কার্যদিবস নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, যা অসৎ ও উদ্দেশ্যমূলক। তিনি আরও জানান, 180 কার্যদিবসের বিষয়টি মূলত নির্বাচিত সংসদ সদস্যদের প্যারালেল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদে অংশগ্রহণের সময়কাল বোঝায়। জুলাই চার্টারের সংশ্লিষ্ট সংস্কার ও সাংবিধানিক ধারাগুলি চূড়ান্ত করবেন নির্বাচিত সংসদ সদস্যরাই। এই প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা থাকবে না। সরকারের পক্ষ থেকে আবারও জানানো হয়েছে, নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হাতেই দ্রুত রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করা হবে। Subscribe now for daily news and updates.